হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এবং এএনএমে পরীক্ষা দেবে 2022 সালের জয়েন্ট এন্ট্রান্স, তাদের প্রত্যেককে ওয়েলকাম। এবং আজ থেকে তোমরা প্রত্যেকে জানো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ওকে, তোমরা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে এবং প্রিপারেশন শুরু করে দেবে এখন থেকে। ওকে, তোমরা প্রত্যেকে জানো যে 100 মার্কে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে, তার মধ্যে কিন্তু 15 মার্ক থাকবে তোমাদের ইংরেজি সাবজেক্টের ওপর। 2021 সালে যে ধরনের ইংরেজি পেপারের ওপর প্রশ্ন এসেছে, সেই সব প্রশ্নের ওপর বেস করে কিন্তু প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং 15 মার্কের মধ্যে 15 মার্ক শিওর তোমরা 100% কিন্তু পেয়ে যাবে। ওকে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো আজকে নাম্বার 5টা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং প্রিপারেশন এখন থেকে হার্ড শুরু করিয়ে দাও। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ মক টেস্ট বা ক্লাস সবার আগে পাওয়ার জন্য এবং সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য। দেখো, প্রথমে কিন্তু তোমরা জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থাকবে। শিবাজি মহারাজ ফট ড্যাশ এভরি কাইন্ড অফ এগ্রেশন। দেখো, এখানে তোমাদের যে ওয়ার্ডটা রয়েছে ফট, এটা হচ্ছে ফাইট, FIGHT, ফাইটের হচ্ছে এখানে সেকেন্ড ফর্ম দেওয়া হয়েছে ফট। তাহলে ফাইটের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বসে তোমরা প্রত্যেকে জানো, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ, অর্থাৎ এগেনস্ট কিন্তু অবশ্যই ফাইটের পরে ব্যবহার হবে। ওকে, এবারে পরবর্তী আমরা দেখব পরবর্তী কি কোশ্চেন রয়েছে। দেখো, এটাও তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আশা করি প্রত্যেকে কিন্তু এগুলো অ্যান্সার দিতে পারছো। ওকে, কারণ এখন থেকে তোমাদের কিন্তু এই ধরনের অ্যান্সার অবশ্যই দিতে হবে, কারণ তোমাদের কিন্তু এই নার্সের অবশ্যই পেতে হবে 2022-এর রিক্রুটমেন্টে। ওকে, তারপরে রয়েছে দেখো ডোন্ট ডিপেন্ড। ওকে, ওয়ার্ড রয়েছে ডিপেন্ড আদার্স, ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর অন ফিট। ওকে, তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো ডিপেন্ড। এই ডিপেন্ডের পরের কিন্তু প্রিপোজিশন হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা প্রত্যেকে জানো, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ এই ডিপেন্ডের পরে অবশ্যই তোমাকে এই ওয়ান প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো নোট করে রাখো, কারণ এগুলোর ওপর বেস করেই তোমাদের প্রশ্ন হবে আর এই ধরনেরই প্রশ্ন হবে আশা করছি। এবং তোমরা আশা করে রাখো যে তোমরা এই 15 মার্কের মধ্যে 15 মার্ক অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট রয়েছে দেখো, এটা রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, অর্থাৎ গ্রামাটিক্যাল ইরর তোমাদেরকে ফাইন্ড করতে হবে। অর্থাৎ এই যে তোমাদের একটা সেন্টেন্স রয়েছে, এখানে তোমাদেরকে দেখাতে হবে যে কোথায় ভুল রয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে ফাইন্ড করতে হবে। দেখো, although he was late but he stopped on the way to have coffee with his friends। ওকে, তাহলে দেখো তোমাদের এটা একটা কনজাংশন হিসাবে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে দেখো although রয়েছে, এবার অলদোর পরে তোমরা প্রত্যেকে জানো যে অলদোর পরে কি ব্যবহার হয়, প্রত্যেকে জানো। ওকে, এখানে দেখো বাট ব্যবহার করা হয়েছে, কিন্তু অলদোর পরে কখনোই বাট ব্যবহার হয় না, অলদোর পরে সবসময় ইয়েট বসবে। ওকে, এটা হচ্ছে একটা কনজাংশন, অলদোর পরে সবসময় ইয়েট ব্যবহার করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু এটা খাতায় নোট করে রাখো, কারণ এগুলোর ওপর বেস করেই তোমাদের বেসিক কনসেপ্টের সাথে কিন্তু ইরোরগুলো ফাইন্ড করতে বলবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব। দেখো, পরবর্তী আর একটা রয়েছে নো সোনার ডিড হি সি হিজ টিচার হোয়েন হি স্টপ কপিং। ওকে, তাহলে দেখো এখানে ওয়ার্ড রয়েছে দেখো নো সোনার। এবার নো সোনারের পরের যে তোমাদের কনজাংশন হিসাবে যেটা ব্যবহার এখানে হয়েছে সেটা হচ্ছে কি হোয়েন, কিন্তু নো সোনারের পরে কখনোই হোয়েন ব্যবহার করা হয় না। নো সোনারের পরে কি ব্যবহার করা হয়, এই দেন এটা ব্যবহার করা হয়। ওকে, নো সোনার দেন, এই দুটো কিন্তু কনজাংশন হিসাবে ব্যবহার হয়, তোমরা এটা ভালো করে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, এবার চলে যাব আমরা পরবর্তী নাম্বার 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো অবশ্যই তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম। ওকে, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম তোমাদেরকে করতে বলা হবে। তাহলে তোমরা দেখো যে কি ওয়ার্ড রয়েছে, এখানে যেটা ওয়ার্ড রয়েছে দেখো বোলফুল। এই বোলফুল কথার অর্থ কি, বিপর্যয়কর। ওকে, তাহলে কোনটা সিনোনিম হবে বা সেম ওয়ার্ড হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। আনকভার্ড মানে হচ্ছে উন্মুক্ত, রুইনাস মানে প্রত্যেকে জানো যে ধ্বংসপ্রাপ্ত, জেন্টেল নম্র বা ভদ্র বা মৃদু, ট্রায়াল পরীক্ষা। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ রুইনাস হবে রাইট অ্যান্সার, মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বা বিপর্যয়। ওকে, নাম্বার 6-এ চলে আসবো। দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কি রয়েছে, অ্যাডিড ফিউয়েল টু দ্য ফায়ার। ওকে, তাহলে দেখো এর মানে হচ্ছে কি, অ্যাডিড ফুয়েল মানে হচ্ছে তেল দিল, ফায়ার অর্থাৎ আগুনে তেল দেওয়ার মিনিংটা কি। ওকে, তাহলে প্রত্যেকে জানো এর মিনিংটা কি হবে, তো এখানে রাইট অ্যান্সার কি হবে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ওয়ার্সিডেন্ট ম্যাটার্স, অর্থাৎ কি মানে অনেক খারাপ বা বিপর্যয়মূলক, এখানে বলা হচ্ছে অনেক খারাপ ম্যাটার বা
বস্তু। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 7 কোশ্চেনে। দেখো কি বলা হচ্ছে এখানে, দেখো যে ওয়ার্ডটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে গ্লোরিয়াস। দেখো গ্লোরিয়াস কথার অর্থ হচ্ছে কি উজ্জ্বল। ওকে, তাহলে এবারে তোমাদেরকে দেখতে হবে কোনটা সঠিক উত্তর হবে। তার আগে মানেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এটা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে অপোজিট ওয়ার্ড বা বিপরীত অর্থ তোমাদেরকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। প্রথমে রয়েছে দেখো হিউমিলিয়েটিং। হিউমিলিয়েটিং কথার অর্থ হচ্ছে কি অপমানকর। আর কোয়ার্ডি মানে হচ্ছে ভীরু। পেনফুল যন্ত্রণাদায়ক। স্যাড মানে হচ্ছে বিষণ্ণ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ হিউমিলিয়েটিং কথার অর্থ হচ্ছে কি অপমানকর। ওকে, চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, নাম্বার 8 কোশ্চেনে। দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই আসবে। কারেক্ট সেন্টেন্স তোমাদেরকে ফাইন্ড করতে হবে, যে চারটা তোমাদের রয়েছে এর মধ্যে কোনটা একটা সঠিক অবশ্যই সেন্টেন্স আছে, বাকি কিন্তু তিনটে ভুল আছে। তাহলে যেটা সঠিক আছে সেটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেখাতে হবে, অর্থাৎ এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক আছে। দেখো গ্রামাটিক্যাল অনুযায়ী তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারো, এবং টেন্স অনুযায়ী তোমরা যদি দেখো। ওকে, তো এখানে রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি, অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে কিন্তু রাইট অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হয়ে যাবে সঠিক অ্যান্সার গ্রামাটিক্যাল অনুযায়ী। ওকে, কারণ তোমরা প্রত্যেকে জানো যে এভরি ওয়ান কিন্তু সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়, এই কারণে তারপরে সবসময় ইজ কিন্তু অবশ্যই ব্যবহার করবে। গোয়িং টু মিট অ্যাট, এখানে যদি সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাট এই প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে। তোমরা ভালো করে কিন্তু এগুলো ছোট ছোট স্টেপগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, everyone is going to meet at 11:30 PM। ওকে, সময় থাকলে অবশ্যই তোমাদের অ্যাট কিন্তু ব্যবহার করতে হবে। বাকি তিনটে যদি তোমরা ভালো করে দেখো তাহলে কোনো না কোনো গ্রামাটিক্যাল অনুযায়ী কিন্তু অবশ্যই ভুল রয়েছে। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো নেক্সট এখানে বলা হচ্ছে, দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অন অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ওয়ার্ড ইটালিকের। তাহলে এই যে তোমাদের ওয়ার্ড রয়েছে এখানে, সেন্টেন্স রয়েছে, দেখো এর মিনিংটা তোমাদেরকে দেখাতে হবে। এনিম্যাল দ্যাট লিভ ইন ফ্লক্স। ওকে, এনিম্যালস দ্যাট লিভ ইন ফ্লক্স। তো রাইট অ্যান্সার কি হবে? দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ গ্রেগারিয়াস। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে গ্রেগারিয়াস। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, চেঞ্জ দ্য ভয়েস। অবশ্যই তোমাদের ভয়েস চেঞ্জগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ভালো করে তোমরা এগুলো মানে করার চেষ্টা করবে এবং বেসিক কনসেপ্টগুলো অবশ্যই জানার চেষ্টা করবে। সুরেশ মেক্স টি। ওকে, সুরেশ মেক্স টি, এটা কি করে করতে হবে ভয়েস চেঞ্জ, এবং তার আগে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। দেখো এটা কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু কিসে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে রয়েছে, ঠিক আছে। এবারে সিম্পল প্রেজেন্টকে থেকে যদি তুমি প্যাসিভ করো বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো তাহলে কিন্তু অ্যাম, ইজ, আর এই তিনটের মধ্যে একটা তোমাকে বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্মটা তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে এই যে তোমাদের এখানে টি রয়েছে সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। এবারে কেন রাইট অ্যান্সার হবে আমরা একবার জেনে নেব, এবং নিয়মগুলো অবশ্যই তোমরা এখন থেকে ভালো করে দেখে রাখো। কারণ এই টিটা প্রথমে সাবজেক্ট অনুযায়ী চলে আসবে। টি যদি হয় তাহলে এরপরে কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এখানে ইজ ব্যবহার করতে হবে। তারপরে ভার্ব কি রয়েছে, মেক রয়েছে। ওকে, মেক রয়েছে। কেন এই এস যুক্ত হয়েছে? কারণ সুরেশ হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মেক্স এস যুক্ত হয়েছে। এবারে মেক হচ্ছে ভার্বের অবশ্যই থার্ড ফর্ম, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। ওকে, মেকের থার্ড ফর্ম মেড। তারপরে এই বাই তোমাদের অবশ্যই বসাতে হবে। তারপরে এই যে অ্যাক্টিভের যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু এখানে অবজেক্ট অনুযায়ী বসে যাবে, অর্থাৎ সুরেশ হয়ে যাবে। ওকে, প্রত্যেকে বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদেরকে এখন থেকে বুঝতে হবে। যারা নতুন রয়েছে, যাদের বুঝতে অসুবিধে হচ্ছে, আমাদের অনলাইন ক্লাস চলছে, এখানে অবশ্যই তোমরা এনরোলমেন্ট করতে পারো, অ্যাডমিশন নিতে পারো, যাতে করে কি এই 22-এর যে জয়েন্ট এন্ট্রান্স হবে অবশ্যই তোমরা কিন্তু সাকসেস হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, অর্থাৎ তোমাদের যে ইডিয়ম ফ্রেজেসটা রয়েছে এর মানেটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে। এই হার্ড নাট টু ক্র্যাক, ওকে, এর সঠিক মিনিংটা কি তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তো অবশ্যই তোমরা এটা জেনে রাখো, এর রাইট অ্যান্সারটা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, অর্থাৎ ডিফিকাল্ট হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসবো। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড আই এম গোয়িং টু কলেজ জাস্ট নাও। দেখো
এই ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাদের বেসিক কিছু কনসেপ্ট অবশ্যই মনে রাখতে হবে। কারণ যদি তুমি ইনডাইরেক্ট করো তাহলে নাও এর পরিবর্তে অবশ্যই তোমাদের এই দেন কথাটা লিখে দিতে হবে। তাহলে তোমাদেরকে ফলো করতে হবে যে 4টা অপশনের মধ্যে দেন কোথায় কোথায় আছে তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে দেখো এতে কিন্তু দেন নেই, দেখো নাও রয়েছে, তাহলে অবশ্যই তুমি এটাকে কেটে দেবে। এটা তুমি কখনোই এর অপশনের মধ্যে নিয়ে আসবে না, ঠিক আছে? বাকি 3টেতে তুমি ট্রাই করবে। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হবে তোমরা প্রত্যেকে চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হতে পারে। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই সি সঠিক উত্তর হবে। কেন হবে এবারে দেখবো। দেখো হি সেড, অবশ্যই এখানে লিঙ্কার অনুযায়ী তোমাদের দ্যাট ব্যবহার করতে হবে। আই বলেছে, আই বলতে হি এর কথা বলা হচ্ছে। আর অ্যামি যার যদি থাকে তাহলে কিন্তু যদি ইনডাইরেক্ট করো তাহলে এই ওয়াজ বা ওয়্যার এই দুটোর মধ্যে তোমাদেরকে অবশ্যই একটা ব্যবহার করতে হবে। হি যেহেতু এখানে ব্যবহার হয়েছে এই কারণে অবশ্যই তোমাদের ওয়াজ আর গোয়িং বাকি যা আছে তাই কিন্তু বসে যাবে। আর এখানে নাও এর পরিবর্তে অবশ্যই তোমাদের দেন কথাটা লিখে দিতে হবে। ব্যাস, এইসব ছোট ছোট স্টেপগুলো তোমাদের এখন থেকে মনে রাখতে হবে। আমাদের সাথে জুড়ে থাকো এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, দেখবে 15 মার্কের মধ্যে 15 মার্ক তোমরা অবশ্যই 100% পেয়ে যাবে। ওকে, নাম্বার 13-এ চলে যাবো। দেখো এখানে কারেক্ট স্পেলিং তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। 2021 সালে তুমি কোশ্চেনগুলো দেখো, অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখলে ফলো করবে। কারেক্ট স্পেলিং অ্যাপোলজি কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে চেষ্টা করো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 14-এ চলে যাবো। 14-এ কি রয়েছে দেখো বেনিফিশিয়াল। দেখো বেনিফিশিয়াল কোনটা সঠিক স্পেলিং হবে অবশ্যই তোমরাকে চেষ্টা করতে হবে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেনিফিশিয়াল হবে সঠিক বানান। ওকে, আজকে এই পর্বে লাস্ট যে কোশ্চেনটা রয়েছে দেখো এটাও তোমাদের ন্যারেশন চেঞ্জ থেকে নেওয়া হয়েছে, কারণ ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। এখানে বলা হচ্ছে দেখো আই সেড টু হার ডু ইউ নো হাউ টু ড্যান্স। ওকে, তাহলে এটা কি করে করতে হবে প্রত্যেকে জানো। তার আগে বলে রাখি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে দেখো অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, মানে তোমাকে ইফ বা হুইদারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। আর যদি WH দিয়ে শুরু হয় তাহলে WH যা থাকবে তাই কিন্তু বসে যাবে। এটাই হচ্ছে ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জের বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন এবার আমরা এক করে জেনে নেব। দেখো এখানে সেড টু রয়েছে, সেড টুর পরিবর্তে অবশ্যই তোমাকে আস্ক করতে হবে, কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভে রয়েছে। ওকে, তারপরে দেখো হার অবশ্যই করলে, তারপরে এখানে ইফ ব্যবহার হয়েছে বলতে এখানে অক্সিলারি ডু রয়েছে বলে। ওকে, তারপর এখানে ইউ এর পরিবর্তে অবশ্যই তোমাকে সি করতে হবে। এই যে নো রয়েছে, নো এর এখানে কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, কেন বসাতে হবে নিউ, কেন বসলো, কারণ হচ্ছে এই যে তোমাদের এই স্পিচটা রয়েছে এটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু তোমরা যদি ভালো করে দেখো তাহলে যে টেন্সে রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে সেটাকে ইনডাইরেক্ট করতে গেলে কোথায় চলে যায়, এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইটে চলে যায়। ওকে, প্রত্যেকে জানো। তাহলে এই কারণে নো এর সেখানে অবশ্যই তোমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেকেন্ড ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় বসে, পাস্ট ইনডিফিনাইটে, তারপরে বাকি যা আছে তাই কিন্তু বসে যাবে হাউ টু ড্যান্স। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এই ধরনের ভিডিও বা ক্লাস প্রত্যেক দিন যদি তোমরা পেতে চাও অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে জানার জন্য। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আবার অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবে, ততক্ষণ অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখো। থ্যাংক ইউ।